আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। মোর দাদরা বুয়ারা আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন? মুইও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদে একটু পানি জমছে বৃষ্টির, হয়তো একটু আটলাম, মোর দ্বারা একটু ভালো লাগে। আবার আমরা তো জানিনি মোর ছাদে গেলে মনটা এমনি ভালো লাগে। এবার হয়েছে যে রায়নের বাজার নিয়ে এসে হেই একটু বাইর করতে লইছি। আইজ মেঘো দেখা মৌমুখো সংসারের এসে মাছের বাজার কেমন হয়, গরিবের এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আহামরি তেমন কিছু আম্মেগো দেখাইতেও পারবো না। এই যে বলটা কেনছে এটা পোলার লইগে পোলায় দেখাইতে আছে আম্মেগো বারে বারে। আম্মু ভিডিওতে এই বলটা দেখাও, ও কিন্তু দেখাইতে আছে, মোরে তো দেখাইতে কইছে, এবার ও দেখাইতেছে। এনে আম লইয়েছে, আবার এই যে মাছ টাছ লইয়েছে, তাই এই আম্মেগুলোকে শেয়ার করতে আসি। আর মুই কলে এখানে সুন্দর করে নামা এককালে করে বইয়ে পড়ছি যে মগো আপু গো ভাইয়েগো লাগে একটু সুন্দর করে শেয়ার করতে হয় না, কারণ আম্মেগুলোকে তো মুই সবই শেয়ার করি, মুই কী রান্ধি, কী খাই, কী না কি হরি হইয়েই। তাপু ভাইয়েরা মোর ভিডিওটা যে হাইতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। আর ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়েরা দেখতে আসেন একটু ফলো দিয়ে পাশে থাকেন। ইউটিউব চ্যানেল থেকে যে আপু ভাইয়েরা দেখতে আসেন সাবস্ক্রাইব করে মোর পাশে থাকেন। তা আপু ভাইয়েরা এখানে যে মাছটা লই আইছে এটা হয়েছে যাইয়া এই যে এটা কি মোর যে দেশে এই কয় বগা মাছ কয় মগো দেশে, কিন্তু এটা বগা মাছের না হানি বড় বড় এখানে বলে কাকিলা মাছ না জানি কি মাছ কয়। এই মাছ আপনারা কে এটা কি নামে চেনেন কমেন্টে যদি জানাতে হয় তাহলে কিন্তু জানাইতে পারেন। এই মাছটা খাইতে বলে অনেক মজা লাগে। এটা হয়েছে যাই এই মাছ নদীর মাছ। আর এই যে পোমা মাছ, আর এনে লটকে মাছ আনছে। আর ওটা নদীর মাছ না সামুদ্রিক মাছ সঠিক আমার জানা নাই। এই যে পোমা মাছ আর হচ্ছে লটকে মাছ, এই মাছটাগুলো খাইতে কিন্তু বেশ মজাই লাগে। আর আয়নার আব্বু সবসময় চায় যে মুই যে মাছটা পছন্দ করি না সেই মাছটাই আনার। এমনি গরিব হইতে পারি কিন্তু পছন্দের মাছটা একটু দাম বেশি বা কম ওটা কোনো বিষয় না, লাগলে অল্প খামো। অল্প খাওয়ার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে না আপু ভাইয়েরা? মোর কিন্তু বেশ আনন্দ আছে, মোর কোনো আক্ষেপ নাই। মোর কিন্তু অনেক, কারণ অনেক আল্লাহর কাছে হাজারো লাখো লাখো শুকরিয়া, আল্লাহ তাআলা যা খাওয়ায় যেভাবে রাহে অনেক শুকরিয়া করতে হয়। তা মাছগুলো তো কাটাকুটা করলামই, কাটতে কুটতে আবার কিন্তু দেখেন মুই করলো ভাগ ভাগ করে থইছি, কারণ মোরা তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মগু হিসাব করে চলতে হয়। চাইলেই তো এই মাছ 2-3 দিনে খাইয়ে শেষ করতে পারবো না। হেরফেন হয়েছে যে টোপলা টোপলা করে হয়ে পড়েছে, আবার একটা পলি করে থুমু, কারণ মোর ফ্রিজ আবার জাগাও ছোটো, অল্প ছোটো ফ্রিজ তো অল্প জায়গা, ডিপটা একেবারে ছোটো, এর লেগে এসে যে এরম করে আর কি মুই পদ্ধতি করে থুই। আর বক্সে বক্সে থুইলেও তো দেখছি ভালো হয়, কিন্তু কামইবে কি, মোর তো অর্থানি জায়গা নাই ফ্রিজে। হেরফেন হয়েছে মুই এরম করে থুয়ে দিই। আর লগে দেখছেন তো আমি আনছেন, আমরাও তো কাটা লাগে, এর লেগে আম কাটতে এই যে খাইতে আছে। এটা কিন্তু রাত্রের ভিডিও, এই যে বেন্নালে উঠছি এখন হয়েছে যে আমরা গো যদি এরকম বাসি ভাত খায় না, তাহলে দেখা গেছে যে কোনো একটা আইটেম করে এগুলো খাওয়া যায়, অনেক আপুরা এগুলো খায়, মুইও কিন্তু এটা একটা আইটেম করবো। হ্যাঁ এইগুলো আমি এগুলোকে শেয়ার করবো, মানে খিচুড়ির মতো ওই ডাইল আর ওই ভাতগুলো সুন্দর করে চড়াই দিছি, ওটা ওইতে থাক। আর কি কি রানমু হেয়ে নামাই লইছে, ওই যে পোডলের ছোলা থুয়ে দিছি গত ভিডিওতে দেখছেন, হেয়ে ভর্তা করমু কাঁঠালের আটি দিয়া, ওই যে একটু মুঠার গোস্ত আছে হেয়ে রানমু। আর বুসা চিংড়ি মাছ আছে না, হ্যাঁ নামাই থইছি, পটলের ছোলা দিয়ে হেঁদে ভর্তা খামু। আর এই দেখছেন মোর খিচুড়ি দিয়ে বানাইছি কেমন, ডাইল আর হয়েছে ভাত দিয়া, একাল কাঁচামরিচ দিয়ে দিছি, এখানে হয়েছে আদা রসুন বাটা দিয়েছিলাম, একটু জিরার গুঁড়ি দিয়েছিলাম, একটু হলুদের গুঁড়া, এই বাস আর কিছু না। এই দিয়ে ভালো হয়ে একালে সুন্দর গুট্টে কাটটা একটু 2টা শুকনো মরিচ আগে তেলে দিয়ে দিছি। শুকনো মরিচটা দিলে হয় কি এটা একটা ঘেরান থায় আস্তে আস্তে, শুকনো মরিচের বাগারেরটাও কিন্তু মজা লাগে। আবার করইতে ডাইলে কল দেখতাম, হেলে মোর গাগা তোর একাল ছিটতে যাইবে, এহা কাম করবেন না কেউ, কোনো জিনিস কোনো সময় ডাইলে ফাঁসাদ করে দিতে হয় না, হেলে গাগা তোরে ছিটতে একালে দুর্ঘটনা ঘটবে। আবার এই যে দেখেন আপু ভাইয়েরা মই যে খাওনটা বানাইছি এত মজা হইছে কি আর কমু, অনেক মজা লাগছে, অনেক মোহের মধ্যে এখনও 7টা মোর লাগিয়ে রয়েছে। আসলে ভাত মাঝে মধ্যে রুটি বা ভাত খাই না, মাঝে মধ্যে তো আনকমন জিনিস খাইলে কিন্তু ভালোই লাগে, মজা লাগে একসের। আর রায়নের আব্বু খাইয়ে তো কইছে বেশ ভালোই তো হয়েছে, ভাত কাটা থাকলে ওই বেন্নালকুল খাওয়া হইতে না, হেলে আবার দুয়ার কালে ওই আবার মোর বাসি ভাত ভাতের মধ্যে ভাত দেওয়া লাগতে, বা রায়নের আব্বু কইতে যে মোরে দিয়ে দাও, দুইজনে লইয়ে কারাকারি হরতাম। কারণ মুখ ঘরে একটা বাসি জিনিস থাকলে মোর স্বামী খাইছে মুইও খাইছে, মুই চাই না মোর স্বামী খাও, মোর স্বামী চায় না মুই খাই, তাহলে দুইজনের মধ্যে হলো কারাকারি। এই লইয়া একটা যে বাসি জিনিস থাকলে হেও মোরে খাইতেছে না, মুই হারে খাইতে চাই না, এর লেগে দুইজন আর ভাগাভাগি করে এবার খাই। তাই এটা কিন্তু একটা মহব্বতের জিনিস। আবার এই যে হন হয়েছে ঘরের টুকটাক কাম করে লই, বেন্নাল তো নাস্তা পানি দেখলিনি কি দেখি করলাম। এই হন হয়েছে যে একটু দুলাগুলো জারতে লই, কারণ উপরে ওই যে ক্যালেন্ডারগুলো না একটু দুলা থাকলে ভাল লাগে না ছবিগুলো। হেয়ার পেন হয়েছে যে একটু মুছছে টুচ্ছে, আবার হয়েছে যে খাটটা একটু ঝাড়া পোছা দিয়ে লইলাম।
তো আপু ভাইয়েরা আবারও কই যারা দেখবেন মোর ফুল ভিডিওটা দেখেন, যেসব আপুরা মোর ফুল ভিডিও দেখে এগো তো অসংখ্য ধন্যবাদ, মন থেকে দো এবং ভালোবাসা। আর মোর আপু ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, হ্যাঁ কমেন্টের কথা কি কম আর, হ্যাঁ কমেন্টের ফানি করলো অসুস্থ হয়ে লইও একটা ভিডিও বানাই, আর মই করলো ভিডিও বানাইতে গেলে দেখা গেছে একটু ডেলি ডেলি ভিডিও বানাই, দেখা গেছে যে সময় একটু শরীরটা খারাপ থাকে না, সেই সময় আবার ভিডিও না বানাইলেও কলো চলে। এখন হয়েছে যে ভর্তা বানাম না আপু ভাইয়েরা, হেরপেন হয়েছে যে ইয়ে পেঁয়াজ আবার রসুন কাঁচামরিচ আলাদা বাজছে, হের লাগে যে বুসা চিংড়ির মাছ আছে না এই বাজতে আসি, এর দিয়েছে পটলের ছোলাটা ভর্তা করবো, এত মজা লাগবে আর নেই হ্যাক করবার নাই। চাইলে করলে আপনারা এইভাবে ভর্তাটা বানাইতে পারেন। আর এই যে সুন্দর করে আলাদা একটা বান্ডে বাইরে লইছি, এখন হয়েছে পটলের ছোলাটা একটু তেলেটা ভাজে লই, এইপরে এই ভর্তাটা দেখা গেছে নষ্ট হয় না, আমি একটু ভাজা ভিজে লইলে খাইতে একটা টেস্ট হয়, অনেক মজা হয়। আর এরকম হলে এরপর পাড়ায় বাটতে সুন্দর করে আমি করলো ভর্তাটা বানামো। এখন এই যে সব এই যে ধান ভাজে পুজে একটা কড়ের মধ্যে লইছি, এইটা এক কুলে থুয়ে দিমু। এরপর হয়েছে যে এখন ওই যে তরকারিটা কাডেলের আড়ি দিয়ে আর ওই যে মুড়ার একটু গোস্ত আছে এই দেখালে আনমো, তাই একটু তেল দিয়ে আবার ওই কড়াইতেই সুন্দর করে একালে এটা কড়াইটা কিন্তু ওই যে বাগার দিলাম না হেয়ে কইছি হেইতে ফেনে কইছি ওই কড়াইটা, এই কড়াইটা আর দুই নেই, ওটা তো এমনি তেল বাজি বাগার দিছি, এর ফেনে ওই কড়াইটাই আবার ওই যে সুন্দর পেঁয়াজ টেয়াজ গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে এরপর একটু আদা রসুন বাটা দিলাম, এরপর আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর হয়েছে যে হলুদ মরিচের গুঁড়োটা দিতে হয়, এরপর হয়েছে যে একটু পানি দিয়ে বাল হরে মশলাটা কষাইতে হয়। আসলে এটা কোনো শিখেন না জিনিস না বলে পেতেন্ডেলি রান্না বাড়া মুই যেরকম রান্ধি তামনে গো দেখাই, আর মোর আপু ভাইয়েরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে রান্ধেন, আমি গো ভিডিওতে দেখি এত মজা লাগে। যাগো তো কুকিং চ্যানেল না হেরা তো রাঁধুনিতে ফাঁস, হ্যাঁসারা যারা ডেলি ব্লগ দিয়ে যে আপু ভাইয়েরা হেরাও তো অনেক সুন্দর সুন্দর রান্ধে। আর হেয়ে দেখেও কিন্তু মোর এক সময় আইডিয়া এই না একটা যে বুদ্ধি, কি বুদ্ধি দেখছেন, এই যে হরাডার কিন্তু নাই চুংডির ওই যে নাই হেরপেন ওইনে কিন্তু একটা পাইলে গরম পানি দিয়ে থুছি, পাশের চুলা খালি নাই, ও চুলা অন্যভাবে ডাইল বহাইছে দেখছেন, হেরপেনে গুলো এই যে মোর গরম পানিটা হইবে ওদিক দিয়ে মোর তরকারিটা হইবে, ওই গরম পানি কিন্তু তরকারি জল হিসেবে দিতে পারবো। এখন আবার এই পাড়ায় গুলো ভর্তাটা বানাইতে লাগছে, ওইটা ওর দিক দিয়ে কষাইতে থাকবে আর এদিক দিয়ে মোর ভর্তাটা ওইয়ে থাকবে, এর লেগেই কোনো সিস্টেম মতো গৃহিণীকে যদি একটু বুদ্ধি খাটাই সংসার জীবনে কাজ করা যায় না, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আপু ভাইয়েরা আম্মেরা আমার ভিডিও দেখে কি শিখতে পারেন না পারেন হ্যাঁ কিন্তু জানি না, কিন্তু নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকে যারা সংসার জীবনে পা দিয়েছে হ্যাঁ কিন্তু কাজে লাগবে। কারণ মইও কিন্তু এক সময় এরকম ভিডিও দেখছি বা মাছ আসি গো একজনের কাম কাজ দেখে ফলো করতাম যে হ্যাঁ কোন কাজটার পর কোনটা করলে একটা আইডিয়ায় হুবহু তো আর একজনের কাজের প্রতি একজনে হেরম করে না, কি একজনেরটা দেখলে একজনের একটা আইডিয়ায়। ভর্তাটা তো দেখছিনি কত মজার ভর্তা, এখনো দেখলে মোটগুলো খাইতে মন চায়, একগুলো খাইছি 2-3 দিন আগে ভর্তাটা। এখন এই ভাই আবার ওদিকে করলো তরকারি কষাই আবার জোল টোলও দিয়ে দিছে, এদিক দিয়ে করলো হয়েছে যে মই কী হলাম থালবের পেলির কত দিয়ে হয়েছে এখন হেয়েও দুই হেলাইতে আসি। আচ্ছা ওই যে কইলাম গৃহিণীকে কাজ সব কিছু সিস্টেম মতো কথা একটু বুদ্ধি খাটাই যদি আপু ভাইরা করা যায় না, তাহলে জীবনটা অনেক সহজ হয়, সব ক্ষেত্রেই কিন্তু একটু সহজভাবে মানিয়ে নেওয়া যায়। আপু ভাইরা মুই কি ঠিক কইছি কিনা হ্যাঁ কিন্তু আমরা কমেন্ট করি, কারণ আমি কমেন্ট পাইলে তো মোর এক খুশি খুশি লাগে, মনটা কাল যতই অসুস্থ থাই আমি কমেন্টটা পাইলে একটু ভালো লাগা কাজ করে ভিতর থেকে, যে না মুই যে ভিডিওগুলো বানাই মনহান মানুষ একটা ভিডিও বানাই মোর তো তেমন কিছু নাই দেহানের, অত রুম নাই কিছু একটা ফেলার বাসায় থাই না। এই দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ অনেক খাইতে ভালো লাগছে। তাই হেই মোর নান একটা মানুষের যে ভিডিও আপনারা দেখেন আর ভালোবাসেন, এইটা কিন্তু মোর দ্বারা অনেক পাওয়া। এই যে মানুষে কয় না টাকা পয়সা দিয়ে কিন্তু কের ভালোবাসা পাওয়া যায় না, মানুষের মন কথাবার্তা এইটাই কিন্তু, আর খাওয়াইয়ে কিন্তু এ জগতে কেউ মন কেউ রাখতে পারে না, মানুষের কথা দিয়ে মানুষের দিয়া ভালোবাসা দিয়েই মানুষের মনটা কিন্তু পাওয়া যায়। খাওয়াইয়ে কারে কদ্দুর কেডা কতক্ষণ রাখতে পারে, যতক্ষণ খাওয়াইবে নতক্ষণ ভালো, যেই গলার একুল দিয়ে নামিয়ে যায় মানুষে আপনারে বুলিয়া যায়, হাতে মই বাকি আরেকজনও বাকি। তা তরকারি ওই যে বড় বড় মশলাগুলো ওগুলো উঠে হালাই দিলাম, আর দেখছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, বলে নিজের তরকারি নিজে কয়, আসলে খাইছি মই জানি মোর স্বামী খাইছে, হেরা যেহেতু খাইয়ে তৃপ্তি পাইছে তাই মাশাআল্লাহ মোরও তো খাইয়ে তৃপ্তি লাগছে, হে এক তৃপ্তি খাইয়ে আর এক তৃপ্তি। এ দেখছেন রাঁধতে পারি, এটা হচ্ছে মগো ডাইনিং টেবিল কোনটা দেখছেন, ওই যে খাটের উপরে একটা পাটি বিছাইয়া সবাই একসাথে সুন্দরভাবে খামু। আগের দিন ডাল রাঁধছিলাম, সেই ডাল রয়েছে আর ওই যে ভর্তা আর ওই তরকারি, এরপর আর লাগে কিছু আলহামদুলিল্লাহ। আল্লাহ যে এইভাবে রাখছে এই পজিশনে, গরিব কই ধনী কই আর নিম্নবর্তী কই, অনেক শুকরিয়া অনেক আল্লাহর কাছে। তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।